আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যে আমি বাইকে কি মোবাইলটা ইউজ করি সেটা নিয়ে আর একটা বিস্তারিত ভিডিওতে নিয়ে আসলাম। তো আমি বাইকে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে মতুল 7100 10W40, যেটা এই সুজুকি জিক্সার মোনোটনে রেকমেন্ডেড করা আর কি, যে 10W40। তো আমি এই ফুল সিনথেটিক মোবাইলটা ইউজ করি আর কি প্রায় 6000 কিলোমিটার থেকে, অনেকে 2000 থেকে ইউজ করে, মানে ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পরে। তো আমি একটু পরেই শুরু করছি, মানে আমার যখন ইচ্ছা হয়েছে বা আমি কয়েকটা মোবাইল ইউজ করে যেটা ভালো পাইছি সেটা নিয়ে আর কি আমি ব্যবহার করি। তো এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটা একদম ফ্রি চলে বা একদম স্মুথ চলে হচ্ছে এই 7100 মোবাইলটা দিয়ে, যেটা এখন আমার হাতে দেখতেছেন। তো এই যে বিএসটিআই এর যে লোগো সহ যে মোবাইলটা আসে এখন তো সব নিয়ম করে দিছে। তো এই যে দেখতেছেন রয়্যাল থেকে আর কি এটা মানে ওরা নিয়ে আসে, ইম্পোর্ট করে। তো এই মোবাইলটা, আর এই মোবাইলটা দিয়ে কত কিলো চালানো যায় মূলত সবার এই কোশ্চেনটা থাকে, বা কত কিলো আমি চালাই সেটা বলার জন্য আজকের ভিডিওটা। তো এই মোবাইলটা আসলে আমি ব্যবহার করি আপনার 2000 কিলো, অনেকে এটা 3000, 3500, এমনকি 4000ও চালায়। তো এটা চালানো যায় কিভাবে সেটা আমি একটু বুঝাইয়া বলি। যে এই ফুল সিনথেটিক মোবাইলটা অনেক হালকা হয়, যে কারণে আমি 2000 চালাই। আর মানুষ যে 3000, 3500 চালায়, এটাও চালানো যাবে। তবে এর একটা সমস্যা কি, সেই সমস্যাটা হচ্ছে যে আপনার আমাদের বাইকে কিন্তু মোবাইলের একটা হইলে, মানে মোবাইল পুরাতন হইলে একটা সমস্যা হয়, সেটা পিস্টনের। বা বাইক লং টাইম রান করতে করতে যখন আপনি এটাতে বেশি ইউজ করবেন, একটা মোবাইল বেশি ইউজ করবেন, আপনার পিস্টনটা ক্ষয় হতে থাকে। তো আপনি যদি পিস্টনটা ভালো রাখতে চান সেই ক্ষেত্রে আপনাকে আর কি একটু কম করে বা লিমিটের মধ্যে চালাইতে হবে। এমনিতে চিন্তা করেন যে একটা মোবাইলের যদি হয় আপনার 1250 টাকা নিল এই মোবাইলটা, দাম 1250 টাকা। তো এই 1250 টাকা দিয়ে আপনি 2000 কিলো অনায়াসে চালান, বা সময় সাপেক্ষে 2200, 2500 সর্বোচ্চ চালাইলেন, তাহলে আপনার বাইকটা ভালো থাকলো, সাথে আপনার মোবাইলটার টাকা উসুল হয়ে গেল এরকম। তো বেশি চালাইতে হবে এমন কিছু না। যদি আমি একটু শর্টকাটে বুঝাই, যে আমার বাইকটা কিন্তু এখন 41,698 কিলো রান করতেছে। তো এই বাইকটা কিন্তু এখন পুরাতন হয়ে গেছে। আর আমি যদি মোবাইল যদি এটাকে 2200 করে না চালাইতাম, যদি আমি বরাবর যদি 3000, 3500 করে চালাইতাম, তাহলে একটা সময় যে হয়তো কি আমার পিস্টনটা দুর্বল হয়ে যেত, পিস্টনটা নষ্ট হয়ে যেতে পারতো। সেটা কিন্তু এখন হচ্ছে না, কারণ হচ্ছে যে আমি এই 2200 বা 2500 করে সর্বোচ্চ চালিয়েছি। এই জন্য আমার বাইকটা এখনও ভালো আছে। আর যদি বলি যে এখন আমার যে আমি ইঞ্জিন অয়েল কতখানি চালাইলাম এই মোবাইলটা দিয়ে, কেবলটা নতুন কিনলাম, এটা ড্রেন দিব, তো এই জন্য আর কি আজকে একটা নতুন ভিডিও বানাইলাম। তো ট্রিপ বিতে আমি রেখে দিছি, সেটা হচ্ছে 2592 কিলো। আমি অলরেডি একটা মোবাইল দিয়ে চালিয়ে ফেলছি, কারণ আমার সময়ের অভাবে আমি এটা চেঞ্জ করতে পারতেছি না। তো যেহেতু 2500 হয়ে গেছে, সেই অনুযায়ী আমি এই নতুন মোবাইলটা কিনে ফেললাম, যে এখন আমার এটাকে চেঞ্জ করে দিতে হবে, নাহলে আমার পিস্টনটা যাবে। বা আপাতত কিছু মনে না হলেও একটা লং টাইম পরে একটা পিস্টনে একটা ক্ষয় হয়ে যায়, যেটা আমার এখনও হয় নাই, বা আমি চাচ্ছি যে আরও চলুক বা আরও চলবে আমার এই গাড়িতে, যে কারণে আমি মোবাইলটা চেঞ্জ করে দিব। যে 2592, এখানে আমি 3000, 3500 চালাতে পারবো এই মোবাইলটা দিয়ে, কিন্তু সেটা আমার পিস্টনের উপর চাপ পড়বে। তো আমি সেই পিস্টনের উপর চাপটা না দেওয়ার কারণে চালালাম। এই 2592 কিলো চালাইছি এই মোবাইলটা দিয়ে, এটা কিন্তু আমার উসুল হয়ে গেল, যে যে টাকাটা খরচ হয়েছে মোবাইলে সেটা কিন্তু হয়ে গেল মোটামুটি। তো এই জন্য এখন আমি চেঞ্জ করে দিব। অনেকে 4000 পর্যন্ত চালায়, গাড়ি চলবে, চলবে না তা না। তো এই ক্ষেত্রে আর কি আপনার চেঞ্জ করে দেওয়াটা জরুরি, যেটার জন্য আজকে এই ভিডিওটা আপনাদের বিস্তারিত একটু বুঝিয়ে বলার চেষ্টা। তো আর মোবাইল কেনার সময় একটু যাচাই করে কিনবেন যে আপনার প্রোডাক্টটা অরিজিনাল কিনা। তো যখন বিএসটিআর লোগো সহ আসবে, তো বাংলাদেশ এটা নতুন নিয়ম করছে, তো তখন আপনার আর কি অরিজিনাল এভাবে বোঝা সম্ভব। বা ডুপ্লিকেট হলে আরও অনেকগুলোই থাকে। আমি একটা ডুপ্লিকেট ম্যানেজ করে আপনাদের এটা একটা ভিডিও দিব, যে এটার কি অবস্থা হয়। এটার বোতল একদম চাপ দিলে দেখবেন যে একটু হার্ডি, আর যেটা ডুপ্লিকেট ওইটা একদম নরম হবে, মানে তুপতুপা, মানে হয়ে যাবে। তো এইভাবে আর অনেকগুলো নিয়ম আছে, সেটা আমি আর একটা ভিডিওতে আপনাদের আর কি বলবো বা বুঝাই দিব। আর
আজকের কথা টপিক এটাই ছিল যে আপনারা চাইলে 3000, 3500, 4000 কিলো চালাতে পারবেন এই মোবাইলটা দিয়ে, কিন্তু এটা আপনার গাড়ির জন্য ক্ষতি হবে আর এটা আপনার না চালানোই ঠিক হবে। এরকম 2592 কিলো চালাইছি, আপনার এরকম যদি 2500 করে চালান তাহলে আপনার গাড়িটা ভালো থাকবে। আর একটা মোবাইল 2500 কিলো চলা মানে অনেক চলা, সময় সাপেক্ষে বা আমরা অনেক সময় চেঞ্জ করতে পারি না, যেটা আমার এখন হয়েছে। আমি 2022 চেঞ্জ করে দিই, তো এখন দেখলাম যে চেঞ্জ যখন করেই দিব সেটা তাহলে আপনাদের সাথে শেয়ার করি আর মোবাইলটাও দেখাই, ঠিক আছে। আর এই সুজুকি জিক্সার মোটরনে কিন্তু একটাই আছে যে 850 ml লাগে ইঞ্জিন অয়েল, আর প্রতিবার মোবাইলের সাথে একটা করে ইঞ্জিন অয়েল যখন চেঞ্জ করে দিবেন তখন 100 বেশি দিতে হয়। তো আমার গাড়ি যখন এখন পুরান হয়ে গেছে, তো আমি 41,000 কিলো চালিয়ে ফেলেছি, তো সেই অনুযায়ী এখন আমার বাইকে আমি পুরা 1000 ml মানে পুরো 1 লিটারটাই দিয়ে দিই, পুরো 1 লিটারটাই দিয়ে দিই, যে কারণে একটু বেশি চালাইলেও সমস্যা নাই। তবে আপনারা নতুন বাইকে 850 প্লাস 100 ml বেশি দিবেন, 950 দিবেন, 50 রেখে দিবেন এভাবে। তো বাইক পুরান হলে তখন একটু মোবাইল বেশি দিতে হয়, যা চলার তো চলছেই। সো আপনারা এটা নিয়ে জানা থাকলো। তো আমি যেহেতু এই বাইকটা প্রায় 4 বছর ধরে ইউজ করতেছি, 4 বছর আমার এখন ইঞ্জিন খুলতে হয় নাই, তো সেই জন্য আমার একটু জানাশোনা বেশি বা এক্সপিরিয়েন্স হয়েছে। সেই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের আর কি এই ভিডিও সম্পর্কে বলি বা ভিডিও বানানোর ট্রাই করি। তো এটা হচ্ছে মেইন টপিক। তো আজকে এটা বোঝানোর জন্য আসলাম যে আপনারা চাইলে চালাইতে পারবেন, কিন্তু না চালানোটাই ভালো হয়। পিস্টনের যদি ভালো রাখতে চান বা পিস্টন ভালো রাখতে চাইলে আপনারা এই ইঞ্জিন অয়েলটা দ্রুত চেঞ্জ করে দিবেন। আর প্রতিবার ইঞ্জিন অয়েলের সাথে সুজুকি বাইকে আপনারা চেঞ্জ করে দিবেন হচ্ছে ইঞ্জিন মোবিল ফিল্টার, যেটা অয়েল ফিল্টারটা চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার বাইকটা ভালো থাকবে, প্লাস আপনি চালানো স্মুথ থাকবে আর ইঞ্জিনটা কিছু হবে না। যে কারণে কিন্তু আমার বাইকে এখনও কোনো কিছু খুলতে হয় নাই বা ইঞ্জিনে হাত দিতে হয় নাই, মানে পিস্টন নষ্ট হয় নাই। তো এই ইঞ্জিন অয়েলটা ইউজ করলে সুজুকি জিক্সার মোটর অনেক স্মুথ চলে বা সুজুকি রেকমেন্ড করে এই মতুল, এই জন্য আমি এটাই ব্যবহার করি। বা আমার অনেকগুলো মোবাইল ইউজ করা হয়ে গেছে, ধরেন যে অন্য অন্য ব্র্যান্ডেরগুলো, কিন্তু আমি অন্যগুলোতে মজা পাই নাই বিদায় আমি এটাই আবার চালাই বা বারবার এটাই আমি ইউজ করতেছি। তো আজকে এটা কিনলাম, তো এটার যখন আমি ড্রেন দেই বা তখন আমি একটা নতুন ভিডিও বানাবো, তো দেরি করব না। তো এই জন্য আজকের এই ভিডিওটা আমি তাড়াহুড়া করে বানায় নিলাম, যে এটা আপনারা জানেন বা মোবাইল চেঞ্জের সময় কি করতে হবে বা কত কিলোতে চেঞ্জ করবেন। অনেক মতবাদ দেয়, কিন্তু সেই মতবাদগুলো না হলে নিজে এক্সপিরিয়েন্স করে যেটা হবে সেটাই ব্যবহার করবেন। একটা মোবাইল 3000 চালাইলাম দেখে যে বেশি চললো এই জন্য এটা চালাবেন সেটা না। এটা এই বাইকটি স্মুথ রাখে, প্লাস আমার মাইলেজও ইনক্রিজ করে, মাইলেজ বাড়াই দিছে। বা বাইকটা অনেক স্মুথ, বা একটা নতুন বাইক নিয়ে আসবেন বা আমারটা চালাবেন তখন বুঝতে পারবেন যে এই মোবাইলের পাওয়ারটা কতটুকু। বা যারা মিনারেল চালায় অলওয়েজ, তারা যখন একবার এটা চালাবে এটার প্রেমে পড়ে যাবে। সো আমারও সেটাই হয়েছে। তো এটা নিয়ে আজকের ভিডিও আজকে আমি বানাইলাম। আর আপনারা সবাই 2025-এর মধ্যেই এই মোবাইলটা চেঞ্জ করে দিবেন। যেমন মিনারেল থাকে হচ্ছে 1000 কিলো চালানো যায় সর্বোচ্চ, তারপর সেমি সিনথেটিক আপনার 1500 প্লাস চালানো যায়। এটা 2000 প্লাস চালাবেন, 2200 বা সর্বোচ্চ 2500, এর বেশি চালানোর দরকার নাই, তাহলে আপনার বাইকটা ভালো থাকবে। প্লাস আপনি আর মোবাইলের টাকাটা উঠে যায়। একটা মোবাইল দিয়ে 1250 টাকার একটা মোবাইল দিয়ে যদি আপনি 2500 চালাইতে পারেন, 2025, এটা কিন্তু অনেক। কারণ একটা মিনারেল এর দামও 700 টাকা বা 800 টাকা পড়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডবলের চাইতে বেশি চলতেছে, আর বাইকটাও ভালো থাকতেছে, প্লাস মাইলেজটাও গ্রোথ হচ্ছে, আর বাইকটাই স্মুথ থাকতেছে। তো আপনারা এটা ইউজ করতে পারেন, বা এই মোবাইলটা আমি নিজে ব্যবহার করি, বা এটা দিয়ে আমি লং ট্যুরও দিই বা সিটিতে চালাই, এটা দিয়ে সবসময় আমি এটাই ব্যবহার করি। তো আপনারা এটা ব্যবহার করতে পারেন। এই পর্যন্ত আমার পার্সোনাল একটা মতামত আমি জানাই দিলাম। আর এই মোবাইলটার দাম হিসেবে 1250 টাকা, আর একটা মোবাইল ফিল্টারের সাথে লাগে 100 টাকা, বা শোরুম থেকে নিলে 160 টাকা, মানে বিভিন্ন ক্ষেত্রে বাইরে 100 টাকা 120 টাকা বিক্রি করে। তো আপনারা 100 টাকা দিয়ে কিনবেন, মানে এটা অরিজিনাল দাম 100 টাকা, আর এই মোবাইলটার দাম 1250 টাকা। আর এটা যদি আপনারা সুজুকি শোরুম থেকে নেন সেক্ষেত্রে আপনার পড়বে 1450 টাকা। সো একই জিনিসটাই আপনার ইন্ডিয়ান মোবাইলটাই আপনার 200 টাকা এক্সট্রা দেওয়ার কোনো দরকার নাই, যেটা আমি করলাম, বাইরে থেকে নেবেন। আর একটা ট্রাস্টেড শপ থেকে যেটা অরিজিনাল হয় কিনা সেটা থেকে নেবেন। আমি আমার ফ্রেন্ডের শপ থেকে নিই, সো আমাকে অরিজিনালটা সবসময় দিয়ে থাকে, আমার এটা ভয় থাকে না। তো এই মোবাইলটা আমি নিচ্ছিল শিশির মোটরস থেকে, আমার ফ্রেন্ডের শপ থেকে, বা অন্যান্য ভিডিও আসবে ওর শপে। আর আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করে দিই। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো দেখবেন কেমন হলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর কিছু জানা থাকলে আমার ইউটিউব বায়োতে হোয়াটসঅ্যাপ
নাম্বার দেওয়া আছে, সেটা মেসেজ করবেন শুধুমাত্র এসএমএসের জন্য। আমি আপনাকে সেটা ভিডিও বানিয়ে রিপ্লাই করি বা আপনার সাথে আমি কন্ট্যাক্ট করি, সেটা করব আপনার সুবিধার্থে। তো আজকে ভিডিও পর্যন্ত শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।